হাই, হাউস গোইং অন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাইনালি One UI 7 এর যে অফিসিয়াল রোল আউটটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু S24 সিরিজে কিন্তু তারা রোল আউট করে ফেলেছে। তো আপনারা যদি S24 সিরিজ ইউজার হয়ে থাকেন, তাহলে হয়তোবা আপনারা আপনাদের ফোনে One UI 7 এর যে আপডেটটা রয়েছে আরকি, তো সেটা অলরেডি পেয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে One UI 7 এর যতগুলো নতুন উল্লেখযোগ্য ফিচার রয়েছে আরকি, তো সেগুলো আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো আপনারা একটু চিল থাকেন, আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটু লাইক দেননি, আশা করা যাচ্ছে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। প্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা যদি এখন থেকে আপনাদের হোম স্ক্রিন থেকে লেফট সাইড থেকে নিচের দিকে সোয়াইপ করেন আরকি, তাহলে হচ্ছে আপনারা নোটিফিকেশন দেখতে পাবেন, এবং রাইট সাইড থেকে যদি আপনারা সোয়াইপ করেন আরকি নিচের দিকে নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনাদের যে কুইক প্যানেলগুলো রয়েছে আরকি, তো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আগের কুইক প্যানেলগুলো একটু কেমন যেন একটু অগোছালো ছিল, এখন থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আপনাদের যে কুইক প্যানেলগুলো রয়েছে সেগুলোকেও সাজাতে পারবেন, এবং আপনারা যদি চাচ্ছেন যে হচ্ছে আপনাদের নোটিফিকেশন এবং আপনাদের কুইক প্যানেল যেটা রয়েছে সেটা একসাথে থাক, তাহলে হচ্ছে আপনারা সেপারেটের জায়গায় আপনারা টুগেদার করে দেন, তাহলে কিন্তু আপনার থেকে লেফট অথবা রাইট থেকে কিন্তু আপনাদেরকে সোয়াইপ করতে হবে না। আপনারা যে কোনো এক জায়গা থেকে হচ্ছে সোয়াইপ করেন, তাহলে হচ্ছে আপনাদের যে কুইক প্যানেলগুলো রয়েছে আর কি, তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। কিংবা আপনারা যদি চান যে হচ্ছে আইফোনের মতো সেপারেট রাখতে আর কি, এক সাইড থেকে যদি সোয়াইপ করি তাহলে হচ্ছে নোটিফিকেশন, আরেক সাইড থেকে সোয়াইপ করে আপনারা কুইক প্যানেল দেখতে চাচ্ছেন, তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। One UI 7 এর সবথেকে কুলেস্ট ফিচার হলো সেটা হচ্ছে এখানকার যে নাও বার রয়েছে সেটা। এটা কিন্তু আপনারা যদি হোম স্ক্রিনে থাকেন, তাহলে কিন্তু উপরে বাম দিকে একটা পিল শেপ আকারে, একটা ছোটোখাটো আকারে সেটাকে দেখতে পাবেন। আর আপনারা যেটাকে লগ স্ক্রিনে যান, তাহলে কিন্তু আপনার শর্টকাটের মাঝখানে হচ্ছে আপনারা সেই নাও বারটাকে কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা যদি সেটাকে সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনারা সেটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। আপনারা যদি চাচ্ছেন সেটাকে মিনিমাইজ করতে, তাহলে হচ্ছে ওই অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার যে কোনো জায়গায় এক জায়গায় সিলেক্ট করেন, তাহলে এখানকার যে নিচের দিকে নাও বার যেটা রয়েছে আর কি, সেটা কিন্তু ছোটো হয়ে যাবে। এটা মূলত করে কি, আপনারা বিভিন্ন প্রকার যে স্ট্যাটাসগুলো রয়েছে আর কি, তো সেগুলোকে এটাতে ইন্ডিকেট করে। আর এই জিনিসটা আসলে যথেষ্ট কুল লাগে। আর বড় কথা হলো, আপনার যে মিউজিক প্লেয়ারটা যদি পজও করে দেন আর কি, তো সেক্ষেত্রেও কিন্তু সেইটা নাও বারে থেকে যায়। আপনারা চাইলে সেটিকে যখন আপনারা ক্লোজ করে দেবেন, তখন কিন্তু আসলে নাও বারটাও এক্সিট হয়ে যায়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আগে কিন্তু আমরা যখন ফোনটিকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসতাম, তখন কিন্তু আসলে সেটা খুব বাজে দেখা যেত। তবে One UI 7 আসার পর থেকে এটা কিন্তু আসলে ঠিক আগের মতো দেখা যাবে না। এখনকার যে আপনারা উইজেট বলেন, এখানকার যে আইকনগুলো বলেন, বা হচ্ছে আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশনের যে আইকনগুলো রয়েছে, সবগুলোই কিন্তু খুব ভালোভাবে গোছানো থাকে। আগে হতো কি, আপনারা যখন এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসতেন, তখন কিন্তু এখানকার যে আইকন বলেন বা উইজেট বলেন, সেই জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি স্ট্রিং হয়ে যেত। তবে এক্ষেত্রে এখন আর হয় না, এখন যার যেটা প্রফেশন রয়েছে আর কি, তো সেটা কিন্তু তারা এখানে খুব ভালোভাবে ধরে রাখতে পারে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে আর কি One UI 7 এ, এখন কিন্তু One UI 7 এ অনেক নতুন নতুন হচ্ছে উইজেট তারা অ্যাড করেছে। আপনারা যেমন ধরুন, আপনারা যদি একটা কোনো অ্যাপ্লিকেশন যদি একটা অ্যাড করেন, বা হচ্ছে আপনারা যদি এখান থেকে চেক করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আসলে তারা অনেকগুলো করে উইজেট তারা হচ্ছে এখানে অ্যাড করেছে। আর শুধু তাই না, এখানকার যে উইজেটগুলো রয়েছে আর কি, সেগুলো কিন্তু শেপগুলো কিন্তু এখন চেঞ্জ করেছে, এবং এর যে হচ্ছে আপনাদের দেখার যে একটা বিষয় রয়েছে আর কি, সেগুলো কিন্তু অনেক বেশি আগের থেকে অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। এবং আপনারা যদি সেগুলো শেপগুলোও চেঞ্জ করে থাকেন আর কি, সেগুলো হচ্ছে কিছুটা পিল শেপের থাকে। আর আপনারা যদি রেক্ট্যাঙ্গেল করতে চান আর কি, তো আপনারা কিন্তু আবার সেগুলোকে রেক্ট্যাঙ্গেলে ফিরে নিয়ে এসে আপনারা কিন্তু আগে যেরকম হচ্ছে আপনারা রেক্ট্যাঙ্গেল আকারে দেখতে পারতেন আর কি, তো সেটাও কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে লক স্ক্রিনটা রয়েছে, এখনকার লক স্ক্রিনের যে ক্লকটা রয়েছে, সেখানে কিন্তু আসলে বেশ কিছু রিডিজাইন তারা ক্লক কিন্তু এখানে অ্যাড করেছে। আর এখানকার যে অ্যানিমেশনগুলো রয়েছে বা যে ক্লকগুলো রয়েছে আর কি, তো সেগুলো যথেষ্ট কুল। আপনার ক্লকটা চেপে ধরেন, তারপর এখানে স্টাইলে যান, তারপর এখান থেকে চাইলে আপনারা হচ্ছে আপনাদের পছন্দের কোনো স্টাইলে আপনারা হচ্ছে আপনাদের One UI 7 থেকে হচ্ছে আপনারা কোনো প্রকার গুড লক অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই আপনারা হচ্ছে আপনাদের সেই ক্লকগুলো রাখতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো, এখানে আপনারা ক্লক রাখেন বা অন্যান্য যে উইজেটগুলো রাখেন, আপনারা কিন্তু চাইলে হচ্ছে আপনারা আপনাদের আঙ্গুল দিয়ে যে কোনো জায়গায় হচ্ছে আপনাদের ওই ক্লক বলেন বা উইজেট বলেন, সেগুলো কিন্তু আপনাদের নিজের ইচ্ছা মতো করে আপনারা হচ্ছে আপনাদের লক স্ক্রিনের যে কোনো জায়গায় যে কোনো পজিশনে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। One UI 7 আরেকটা কার্যকরী ফিচার হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যে কুইক প্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যে কুইক প্যানেলের যে টাইলগুলো রয়েছে আর কি, তো সেগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা সেগুলোকে রিপোজিশন বা রিসাইজ করতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা হচ্ছে আপনাদের যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কোথায় রেখে দিতে যাচ্ছেন, আপনারা কিন্তু সেটা রাখতে পারবেন। এমনকি আপনারা চাচ্ছেন হচ্ছে আগের যে কুইক প্যানেলের যে ফিচারগুলো ছিল আর কি, হচ্ছে আইকন আকারে ছোট ছোট, সেগুলো কিন্তু আপনারা ঠিক আগে যেভাবে এডিট করে রাখতেন আর কি আপনাদের সুবিধা মতো, এখন কিন্তু সেটা করতে পারবেন। তার সাথেই হচ্ছে আপনারা টাইল আকারে আপনাদের যে কুইক প্যানেলগুলো রয়েছে আর কি, তো সেটা সাজানোর একটা ব্যবস্থা থাকতেছে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে, আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনকে যদি আপনারা উইজেটে কনভার্ট করতে চান, আপনারা হয়তো বা জানেন যে হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি আপনারা
সিলেক্ট করে থাকেন সেটাতে যদি উইজেট থাকে সেক্ষেত্রে হচ্ছে উইজেটগুলো চলে আসে। সেটা কিন্তু 1/6 ছিল। তবে এখন যদি আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে উইজেটগুলো এক্সপ্যান্ড করতে চান আর কি, চেপে ধরে উইজেটে যান, তারপর এখানে দেখতে পারবেন যে হচ্ছে উইজেটের যে অপশনগুলো রয়েছে আগে কিন্তু খুবই লিমিটেড থাকলো, এখন কিন্তু এর যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু আসলে আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা চাইলে এখন কিন্তু আপনাদের যে ফোল্ডারগুলো রয়েছে সেটা কিন্তু টিপিক্যাল ওয়ে থেকে যেটা ইউজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে আগের থেকে কিন্তু অনেক বেশি বেটার করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা ফোল্ডারতে যান, সেটা সিলেক্ট করেন, তারপর এখানে এনলার্জ নামে একটা অপশন রয়েছে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করলে হবে কি আপনাদের যে ফোল্ডারটা রয়েছে সেটা কিন্তু এনলার্জ হয়ে যাবে। এর ফলে হবে কি আপনারা হচ্ছে যে আগে যেভাবে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেন বা কোনো একটা ফোল্ডার ইউজ করতেন আর কি, তো সেভাবে ইউজ করতে হবে না। আপনারা হচ্ছে ওই যে ফোল্ডার থেকেই আপনারা কিন্তু সরাসরি যে কোনো প্রকার অ্যাপ্লিকেশনে আপনারা সরাসরি যেতে পারবেন। কিংবা আপনারা চাচ্ছেন যে এই ফিচারটাকে আপনারা ডিসেবল করে দিতে, আপনারা হচ্ছে জাস্ট পুরো ফোল্ডারটার উপরে সিলেক্ট করেন, তারপর হচ্ছে সেটাকে স্ট্রিং করে দেন, মানে বা স্মল করে দেন। তাহলে হচ্ছে আগে যেভাবে আপনারা হচ্ছে ফোল্ডারে আপনারা যেতেন, যেভাবে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে পারতেন আর কি, তো সেটা কিন্তু আপনারা করতে পারবেন আর কি। তো ইনলার্জ যে জিনিসটা রয়েছে সেটা প্রিটি কুল। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা যে টাইলে যান, টাইলে যাওয়ার পর এখানকার যে হচ্ছে আপনার কুইক প্যানেলে যে নতুন নতুন যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা যেটা এক্সপ্লোর করেন আর কি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেক নতুন কিন্তু এখানে তারা শর্টকাট অ্যাড করেছে। আগে কিন্তু অনেক শর্টকাটই ছিল না। চাইলে কিন্তু আপনারা এখান থেকে শেয়ার মিউজিক করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে কোনো একটা মিউজিক আপনারা শুনতেছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন। এমনকি এখানে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু এখানে আমরা চ্যাট জিপিটির যে শর্টকাটটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন। এখানে যে শুধু তারা হচ্ছে কুইক প্যানেল যে কাস্টমাইজ করেছে এমনও না, তারা কিন্তু কুইক প্যানেলের যে শর্টকাটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু তারা আসলে সংখ্যাটা অনেক বেশি মানে বাড়াই দিয়েছে আর কি। তো এর ফলে হবে কি আপনারা যদি কোনো শর্টকাট আগে পাচ্ছিলেন না, হয়তো বা আপনাদের মনের মতো যে শর্টকাটটা খুঁজতেছিলেন সেটা হয়তো বা আপনারা কুইক প্যানেলে পেয়ে যাবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা ইউআইতে কিন্তু তারা এবার বেশ কিছু পরিবর্তন রয়েছে। তো এর ফলে হবে কি আপনাদের যে ওয়ান হ্যান্ডের যে রিচেবিলিটিটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি বেটার হবে। কারণ এখনকার যে যতগুলো শর্টকাট আগে উপরের দিকে ছিল আর কি, সেগুলো কিন্তু সবগুলোকে হচ্ছে জোর করে নিচে আনা রাখা হয়েছে। যেমন ধরুন হচ্ছে ক্যামেরা রেজলিউশন বা হচ্ছে ইউভি ফিল্টার বা হচ্ছে আপনার ক্যামেরা ক্যাপচার যেভাবে করতেছেন আর কি, বা আপনাদের ক্যামেরা মোড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে নিচের দিকে থাকতেছে। এর ফলে হবে কি আপনাদের যে ক্যামেরা ইউজ করার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু আসলে আগের থেকে অনেক বেশি হ্যান্ডি হবে। ওয়ান ওয়াই 7 হচ্ছে অনেক কিছু নতুন অ্যানিমেশন তারা অ্যাড করে দিচ্ছে। তার মধ্যে সবথেকে কুলেস্ট লাগছে সেটা হচ্ছে এখানকার যে চার্জিং অ্যানিমেশন। আপনারা যে আপনাদের ফোনটিকে চার্জে লাগান তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে খুবই ফ্ললেস এবং একটা স্মুথ অ্যানিমেশন দিয়ে তারা হচ্ছে আপনাদের ফোনটি কীভাবে চার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আপনারা ওয়ান ওয়াই 7 দেখতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে, আপনারা যে S24 আলট্রা ইউজার হয়ে থাকেন, আপনারা কোনো একটা ভিডিও করেছেন কিন্তু আপনারা চাচ্ছেন যে তার নয়েজটা আপনারা রিমুভ করতে, আপনারা ভিডিওতে যান, তারপর এডিটে যান, তারপর একদম ডান দিকে হচ্ছে একটা মাইকের মধ্যে একটা টগল রয়েছে সেখানে যান। সেখান থেকে কিন্তু একটা অডিও ইরেজার নামে একটা অপশন রয়েছে আর কি। তো এখান থেকে চাইলে কিন্তু আপনাদের যে অডিওটা রয়েছে আর কি, তো সেটাই কিন্তু হচ্ছে অ্যানালাইজ করে এর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ থাকে আর কি, তো সেটা কিন্তু আসলে এই যে আপনাদের যে অডিও ইনহ্যান্স যে ফিচারটা রয়েছে সেটা দ্বারা কিন্তু রিমুভ হয়ে যায়। এর ফলে হবে কি প্রফেশনাল টুলগুলো আর ইউজ করতে হবে না। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন সেটিংয়ে কোনো কিছু সার্চ করবেন আর কি, এখন থেকে কিন্তু আপনারা চাইলে যে ওই যে অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কিছু আপনারা সার্চ করতেছেন সেটা কিন্তু গ্রুপ ওয়াইজ আসবে, এবং আপনারা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের আসলে কোনো অপশন সার্চ করতেছেন আর কি তার আইকনগুলো কিন্তু আপনার সবসময় একটা বাম দিকে দেখতে পারবেন। এর ফলে আপনাদেরকে সেপারেশনের সুবিধা হবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।